ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক, তবে দেখে মনে হতে পারে সিনে জগতের পরন্ত কোনো তারকা। আগাগোড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নানাভাবে উপস্থাপন করতেন তিনি। যার কারণে মানুষের কাছে সমালোচিত ক্যারেক্টার তিনি। করোনাকালে কোভিডের জাল সার্টিফিকেট বাণিজ্যে দেশজুড়ে আলোচিত সমালোচিত সাবরিনা। নমুনা সংগ্রহ না করেই ২৭,০০০ মানুষকে দেয়া হয় রিপোর্ট। এর বেশিরভাগই প্রমাণ হয় ভুয়া বলে। এরপর সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী ভুয়া করোনা সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন ২০২০ সালের ২৩ জুন। ডাক্তার সাবরিনাকেও একই মামলায় ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। ২০২০ সালের ২৩ জুন সিলগালা হয়ে যায় জেকেজি হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানটি। পাড্ডায় কনফিডেন্স সেন্টারে জেকেজির কার্যালয়ে এরপর থেকে আর কোনো কার্যক্রম হয়নি। সেই ভবনের উপরে যেতে অনুমতি না দিলেও জানানো হয় সেখানে এখন অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। করোনা সার্টিফিকেট জালিয়াতির মামলায় সাবরিনা সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। দণ্ডপ্রাপ্ত হন সাবরিনা। এছাড়াও বাড্ডা থানায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলাও দায়ের করা হয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে, যে মামলাটি এখনো বিচারাধীন। জেকেজি তো আপিলে আছে, আপিল যখন শুনানি হবে এটা পেন্ডিং ফর হিয়ারিং, এটা অনেক সময় লাগে। আর অন্য মামলাটা বললেন ওই মামলাটা চলমান আছে, সেটা সে জামিনে আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কারাবাস শেষে হাইকোর্টের আদেশে জামিনে বের হন সাবরিনা। এবার মুখোমুখি হন ২১শে টেলিভিশনের। এত কিছুর পরও তার নেই কোনো অনুশোচনা। তিতুমির কলেজে একটা ক্যাম্প করে সেখানে স্যাম্পল কালেকশন করতো। তো স্বাভাবিকভাবেই আমি স্যাম্পল কালেকশন কীভাবে হচ্ছে এগুলো মাঝে মাঝে দেখতে যেতাম। সেরকম অনেকেই কিন্তু যেতেন। তার মানে এই না যে আমি ওটা পরিচালনা করছি। আমি এখানকার চেয়ারম্যানও না, আমি এখানকার সিও না। এদিকে ডিবি হারুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জাল করোনা সনদের ব্যবসা করলেও এখন তিনি বলছেন উল্টো। তখনকার যে পরিস্থিতিটা আমার মনে হচ্ছিল এটা একটা সাজানো নাটক। হারুন সাহেব কিন্তু এই নাটকটা প্লে করেছেন নিজের ইচ্ছায়, নিশ্চয়ই না, তাই না? উপর থেকে কোনো মাস্টার মাইন্ড তাকে বলেছেন। আরেক প্রতারক রিজেন্ট শাহেদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভুয়া করোনা সনদ জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এখন তিনি বলছেন শাহেদকে তিনি চিনতেনই না। ওই সময়কার যে আরেকটা মামলা হচ্ছিল, যে রিজেন্টের মামলা, বললো যে হ্যাঁ আপনারা দুজন মিলে এটা করেছেন বলেন। অথচ উনিও আমাকে কখনো জীবনে চোখে দেখেননি, আমিও ওনাকে জীবনে কখনো চোখে দেখিনি। আমার সাথে জড়ানো হলো ডক্টর সাবরিনাকে, আমি ডক্টর সাবরিনাকে কোনোদিন দেখিও চিনিও না। আইনি পাঠ চুকিয়ে তিনি আবারও আগের জায়গায় ফিরতে পারবেন বলে মনে করেন সাবরিনা। সাবরিনাকে নিয়ে খুব সব মানুষ আলোচনা করতে পারবে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।